পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে, এই সরকারটা ক্যাজুয়াল আছে, যেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড, সাধারণ হসপিটাল, স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে, পৌরসভা ক্যাজুয়ালি চাকরি করছে। 2020 সালের 12ই ডিসেম্বর গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়ে বাড়ির কাছে খুন হন হালিশহর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের দলের বুথ সভাপতি সৈকত ভাওয়াল। শুক্রবার বিকেলে মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি বলেন সৈকতের ভাইয়ের একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে, 1 এপ্রিল থেকে সে কাজে যোগ দেবে। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন তৃণমূল সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে, পুলিশ থেকে শুরু করে হাসপাতাল, পুরসভা, দমকল সর্বত্রই ক্যাজুয়াল কর্মী নিয়োগ হচ্ছে। এদিন তিনি দাবি করলেন সৈকত খুনে অপরাধীরা শাস্তি পাবেই। সাংসদ এলো, আশ্বাস দিল, একটা কাজের কথা হয়েছিল এবং সেটারই কথা বলল। আর আমাদের যে কেসের ব্যাপারটা তো 3-4 বছর ধরে যেটা চলছে ওই কথাটাও বলল, মানে আশ্বাস দিল আর কি। তখন তো ঠিক জায়গায় হচ্ছে হবে। হ্যাঁ, সেই আশ্বাসই দিল। অপরাধীদের হচ্ছে শাস্তিও পাবে অবশ্যই, এখন দেখা যাক। উনি সেই আশ্বাসই দিয়েছে এবং এতদিনে তাই হয়েছে, তো আমি একটা মানে আশাবাদী আর কি। দাদা মারা যাওয়ার পর হচ্ছে আপনাদের শাসক দলের তরফ থেকে হচ্ছে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? হ্যাঁ, সেটা সেই সময় দেওয়া হয়েছিল একটা কাজের ব্যাপারে। নিইনি, তার কারণ হলো আমার দাদা মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, শাসক দলের আন্ডারেই এটা পড়ে, এবং যেই ঘটনাটা ঘটেছে সেটা শাসক দলের জন্যই ঘটেছে। তা আমি সেই চাকরি, তাদের থেকে চাকরি নিতে পারি না, তো তাই আমি সেটা করিনি। আপনি ছোট ভাই হিসেবে আগামী দিনে সঠিক বিচার পাবে বলে আশা করছেন? আশাবাদী তো আছি, আশাবাদী, কিন্তু এবারে জানি না কতটা কি লড়াই করতে পারবো, দাদা মতো আদৌ কিছু হবে কি না জানি না। সবসময় কার্যকর্তারা খোঁজ খবর নিচ্ছিল, ইতিমধ্যে আমরা ভাইটা চাকরির ব্যবস্থা করতে পেরেছি, তাই আজকে প্রোগ্রাম বলে গেলাম 1 তারিখ থেকে হয়তো জয়েন করে যাবে। আশা করি আমরা তাকে ফেরত আনতে পারবো না, কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক, তার জন্য আমাদের যা করণীয় আমরা নিশ্চিতভাবে করব, আর তার পরিবার যাতে বেঁচে থাকে তার জন্যও আমরা চেষ্টা করছি। দাদা, সেই সময় যারা সেই ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু মুক্ত বাতাসে, নিশ্চয়ই তারা বাতাসে ঘুরছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, উপরওয়ালার ঘরে দেরি হয়, কিন্তু মানে দের হয় লেকিন अंधेर नहीं है, इसका जवाब उसका मिलेगा। সৈকত ভাওয়ালের স্ত্রীকে একটা চাকরি দেওয়া হয়েছিল ক্যাজুয়াল, হ্যাঁ, 4 মাস চাকরি করার পর পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে, এই সরকারটা ক্যাজুয়াল আছে, যেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড, সাধারণ হসপিটাল, স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে, পৌরসভা ক্যাজুয়ালি চাকরি করছে, মানে পার্টিটা আর সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে। সেটাও থাকবে না, যখনই 1 বছর 6 মাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে। এই পার্টিটা শুধু তোলাবাজি করা ছাড়া আর কোনো সরকারি চাকরি কারো হবে না। তার বউ ক্ষোভ প্রকাশ করবে, নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করবে, তাকে তখন ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, ক্রিমিনালরা যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে যাতে ও কিছু না বলে তার জন্য এটা করা হয়েছিল, কিন্তু আজকে আবার ওকে রাস্তায় ফেলে দেওয়া হলো। দেখুন, আমি আশ্বাসের উপরে বিশ্বাস করি না, আমি ওর ভাইয়ের চাকরি করে দিয়েছি, হয়তো 1 তারিখে জয়েন করবে, তারপরে ওর সঙ্গে কথা বলে। না, ওর মা আপনার কাছে যে শাস্তির দাবি করলেন, দেখুন শাস্তির দাবি করেছেন, প্রত্যেক মাই চাইবে, আমরাও চাইব, তার সময় লাগে, সময় অপেক্ষা করতে হবে, কিন্তু এখানে তো শাসন নেই, পুলিশের শাসন নেই, এখানে গুন্ডার শাসন আছে, আইনের শাসন নেই, শাসকের শাসন আছে। এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে, কিন্তু সবার শেষ আছে। সন্দেশখালীতে এক মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে, সারা বাংলায় একদিন হবে। হালিশহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।